রাধে রাধে। আজ আমি আপনাদেরকে একটা ছোট গল্প বলবো। সতীর সতীত্ব। এক রাজার 3টি কন্যা ছিল। একদিন রাজা এক সভা ডাকিয়া প্রজাদের জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, তোমরা কাহার ভাগ্যে খাও? প্রজারা এক বাক্যে বলিলেন, মহারাজ, আমরা আপনার ভাগ্যে খাই। রাজা এবার 3 কন্যাকে জিজ্ঞাসা করিল, তোমরা কার ভাগ্যে খাও? জ্যেষ্ঠা মধ্যমা কন্যা বলিল, পিতা, আমরা আপনার ভাগ্যে খাই। কিন্তু কনিষ্ঠা কন্যা সতী বলিল, পিতা, আমি আমার নিজের ভাগ্যে খাই। এই কথা শুনিয়া রাজা অত্যন্ত ক্রুদ্ধ হইয়া এক অকর্মণ্য কুষ্ঠ ব্যাধিগ্রস্ত যুবকের সহিত বিবাহ দিয়া সতীকে বনবাসে দিলেন। রাজকন্যা সতী বনের মধ্যে পাতার কুটিরে বাস করেন এবং ওই কুটিরে এক পাশে নারায়ণ বিগ্রহ স্থাপন করিয়া ভিক্ষার নেপথ্য রাধা মাধবের সেবা দিয়া স্বামী সেবার পর সামান্য কিছু প্রসাদ গ্রহণ করেন। এইভাবে বেশ কিছুদিন গত হইল। একদিন তিনি এক ব্রাহ্মণের মুখে শুনিলেন, গঙ্গা স্নানে পাপের মোচন হইলে কুষ্ঠরোগ নিরাময় হয়। ইহা শুনিয়া সতী প্রত্যহ ভোরে উঠিয়া একটি ঝুড়িতে পাতার বিছানা করিয়া স্বামীকে মস্তক লইয়া গঙ্গা স্নান করান এবং ভক্তিভরে স্বামী দেবতার সেবা করেন। সতীর এই অপূর্ব স্বামী ভক্তি ও সতীত্বের খ্যাতি চতুর্দিকে ছড়াইয়া পড়িল। একদিকে স্বর্গে নারায়ণের স্ত্রী লক্ষ্মী, ব্রহ্মাস্ত্রী সাবিত্রী, শঙ্করের ঘরণী শঙ্করী একযোগে মিলিত হইয়া যুক্তি করিতে লাগিল, মর্তে সতীর সতীত্বের খ্যাতি যে ভাবে ছড়াইয়া পড়িতেছে, তাহারা আমাদেরকার কেউ সতী বলিয়া পূজা করিবে না। অতএব যে কোনো উপায়ে সতীত্ব নষ্ট করিতে হইবে। এই রূপ চিন্তা করিয়া তাহারা নিজ স্বামীর পরচনা দিয়া সতীর সতীত্ব নষ্ট করিতে মর্তে পাঠাইয়া দিলেন। এবারে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর 3 জনে একসঙ্গে মর্তে গিয়া ব্রাহ্মণের বেশ ধারণ করিয়া ভবতী ভিক্ষাং দেহিভি বলিয়া সতীর দ্বারে গিয়া উপস্থিত হইলেন। দ্বারে 3 জন ব্রাহ্মণকে দেখিয়া সতী ভক্তিভরে তাহাদেরকে প্রণাম করিয়া পাদঅর্ঘ্য দিয়া বসাইয়া বলিলেন, আপনারা ব্রাহ্মণ, আপনাদের সেবা দিতে পারিলে আমি ধন্য হইব। আপনারা আমার অতিথ্য গ্রহণ করুন। আপনাদের নিকট আমি কিছু ভিক্ষা চাই। আপনারা বলুন, আমরা ভিক্ষা হইতে বঞ্চিত করিবেন না, আমার ভিক্ষা হইতে বঞ্চিত করিবেন না। ভক্তিমতী সতীর সুমিষ্ট বাক্যে সুমধুর ব্যবহারে সন্তুষ্ট হইয়া তাহারা 3 জনেই বলিলেন, তুমি যাহা চাইবে আমরা তাহাই দিব, প্রতিজ্ঞা করিলাম। এইবার সতী বলিলেন, আপনারা বলুন, আমার নিকট কি চান? তখন ব্রাহ্মণগণ বলিলেন, আমরা কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা তোমার স্তন যুগল স্পর্শ করিব, ইহাই আমাদের ভিক্ষা। তখন সতী বলিলেন, বেশ, তাহাই দিব। এবার আপনারা আমার পুত্রত্ব গ্রহণ করুন। দেবতারা আর না বলিতে পারিলেন না। তাহারা সতী মায়ের 3টি শিশুপুত্র হইয়া স্তন পান করিতে লাগিলেন। এইভাবে বেশ কিছুদিন তাহারা সতীর পূর্ণ কুটিরে রহিয়া গেলেন। এদিকে লক্ষ্মী, সাবিত্রী, শঙ্করী নিজ নিজ পতিহারা হয়ে পড়িলেন এবং পতিদের ফিরাইয়া আনিবার জন্যে মর্তে আগমন করিলেন। মর্তে সতীর দ্বারে আসিয়া তাহারা দেখিলেন, সতী 3টি শিশুপুত্রকে লইয়া বাৎসল্য স্নেহে তাহাদিগে স্তনপান করাইতেছে। এই রূপ অবস্থা দেখিয়া 3 জনের বিস্মিত ও ভীত হইয়া পড়িলেন। অতঃপর সতীকে বলিলেন, মা সতী, তুমি আমাদের স্বামীদের ফিরিয়া দাও। সতী বলিলেন, বেশ, আপনারা আমার স্বামীর সুস্থ সবল দেহ দান করুন। 3 জনে বলিলেন, তথাস্তু। তুমি সকলের মাথার তোমার ওই রাধা মাধবের পূজা জল ছিটাইয়া দাও। সতী তাহাই করিলেন। দেবতারা এবং সতীর স্বামী পূর্ব ব্যবস্থা ফিরিয়া পাইলেন। এইক্ষণে সতী তাহারা স্বামী সকলকে প্রণাম করিলেন। দেবতারা সকলেই সতীকে চিরেও আসমতি বলে আশীর্বাদ করিয়া স্বস্বধামে প্রস্থান করিলেন। এদিকে রাজা লোক পরম্পরা শুনিতে পাইলেন, তার কনিষ্ঠ কন্যা সতী সতীত্বের বলে তাহার স্বামী সুন্দর সুস্থ জীবন লাভ করিয়াছে। এই সংবাদে রাজা আনন্দিত হইয়া কন্যা জামাতাকে মহাসমারোহের সঙ্গে রাজপ্রসাদে লইয়া আসিলেন। হে ভক্তগণ, সতীর সতীত্ব রক্ষা করিতে ভগবান নিজে ছুটিয়া আসেন। মহাভারতে আমরা দেখেছি, কৌরব সভায় দ্রৌপদী দুঃশাসন কর্তৃক লাঞ্ছিতা হইয়া তাহার লজ্জা নিবারণ করিবার জন্য ভগবান কৃষ্ণের নিকট কাতর প্রার্থনা জানাইলে তিনি আসিয়া দ্রৌপদীর লজ্জা রক্ষা করিয়াছিলেন। রাধে রাধে।